এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ রেসিপি ব্লগ। আজকে আপনাদের মেক করে দেখাবো পটেটো স্টিক চপ। সো প্রথমে আমাদের অনেকগুলো আলু বয়েল করে নিতে হবে, আর এখানে আমি কয়েকটা চিকেন বয়েল করতে দিয়েছিলাম। আর ইনগ্রিডিয়েন্ট কি কি লাগছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্ল্যাক পেপার আছে, অরিগানো আছে, ম্যাগি মশলা আছে, এখানে ব্রেড ক্রাম আছে, দেন এখানে চিকেনের ঝুড়ি আছে, ডিমের ঝুড়ি আছে, তারপর গাজর ক্রাশ করে নিয়েছি, ছোট ছোট করে ক্যাপসিকাম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। তো এখন আমি এখানে আলুগুলো সুন্দর বয়েল হয়ে যাওয়ার পর ম্যাশ করে নিচ্ছিলাম। একদম খুব সুন্দর করে ম্যাশ হতে হবে, ইদার সুন্দর করা হবে না আমাদের স্টিক চপগুলো। তো দেখছেন খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, দ্যাটস ওই ম্যাশারটা ইউজ করছিলাম। হাত দিয়ে এত সুন্দর করে ম্যাশ হয় না আসলে। তো এখন একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, ম্যাগি মশলা, তারপর ব্ল্যাক পেপার দিলাম, কিছুটা অরিগ্যানো দিলাম, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনায়। দেন লবণ দিলাম, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ক্যাপসিকাম, গাজর কুচি, গাজরগুলো আমি আসলে গ্রেট করে নিয়েছি। তারপর সেই চিকেন সিদ্ধটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর লাস্টলি আমি এখানে 2টা ডিমও গ্রেট করে দিয়েছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, যেহেতু এখানে আমি ডিম অ্যান্ড চিকেন ইউজ করছি, দ্যাটস বেসিক্যালি এটা কাবাব বলা যায়। সো এখন জাস্ট এটা সুন্দর করে স্টিকে রেডি করে নেওয়ার পালা। সো প্রথমে আমি হাতে অল্প অল্প করে নিয়ে নিয়েছি, আর তারপর একটা স্টিকে সুন্দর করে স্টিকের যে চপের শেপটা সেটা দিয়ে নিচ্ছিলাম। একটু সময়ই লাগছিল আসলে এটা করতে। সো একটু পর আমার হয়ে গেল। আর এখন এটা রেডি করে ফেলার পর একটা ডিম দিয়ে সুন্দর করে আমি কোট করে, জিনিসটা আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে রাখবো। এভাবে আসলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো দ্যাটস আমি এভাবে একটা একটা করে করে নিচ্ছিলাম। পরে মনে হলো একটা একটা করে এভাবে করলে আসলে সময় বেশি লেগে যাবে। তো আমি আসলে বেশি করে প্রথমে স্টিকে কাবাবগুলো মেক করে তারপর একসাথে করব। দেখেন খুব সুন্দর লাগছে, তাই না? তো আমি এখন বেশি করে একসাথে কাবাবগুলো আগে স্টিকে মেক করে নিচ্ছিলাম একটা একটা করে। এভাবে আসলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রেসিপিটা আমি কিন্তু মোটামুটি একটু বেশি করেই করেছি আজকে, যেন ফ্রোজেন করে রেখে দিতে পারি ফ্রিজে। আর ইফতারে এটা খুবই হেল্পফুল হয় রেডি হওয়া থাকলে। যখন ইচ্ছা তখন জাস্ট বের করে ফ্রাই করে নিলেই হয়। সো 4-5টা করে 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 আমি এখানে ডিম দিয়ে কোট করে, ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছিলাম। আর ব্রেড ক্রামটা একটু ইদারলি সব দিকে সাইডে কোট করে নিতে হবে। এটা দেখা যাবে এক সাইড দিয়ে খোলা রয়ে গেলে সেদিক দিয়ে আলুগুলো বের হয়ে যেতে পারে। সো দেখেন কত সুন্দর লাগছে রেডি হয়ে যাওয়ার পর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সো আমি এখন যা সুন্দর করে বক্সে, এয়ারটাইট বক্সে করে রেখে দিব। আর এই আইটেমটা কিন্তু ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো আপনারা কিন্তু ডেফিনেটলি ইফতারের জন্য ট্রাই করতে পারেন। পরের দিন জাস্ট আইজাকে একটা ফ্রাই করে দিয়েছিলাম। আইজার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। রেসিপিটা কিন্তু খুব ইজিলি মেক করে নেওয়া যায়। সো আপনারা যারা বাসায় ট্রাই করবেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।